সুপ্রভাত সকলকে আমাদের আন্তরিক শুভেচ্ছা শুভকামনা জানিয়ে আজকের দিনটা শুরু করছি। আজকে বুধবার, ম্যানেজারবাবুর ছুটি, তাই দুপুরবেলায় আমরা একসঙ্গে খাওয়া দাওয়া করবো। আর বাণীটা যদি আজকে ফাঁকা থাকে, তাহলে ওর যদি কোনো কাজ না থাকে, তাহলে ওকেও বলবো যে আজকে এসে আর একসঙ্গে সবাই মিলে খাওয়া দাওয়া। 31 তারিখে ব্যাঙ্গালোর যাচ্ছি, আমার টিকিট হয়ে গেছে। যাওয়ার আগে সব একসঙ্গে একটু খাওয়া দাওয়া করবো এই ইচ্ছা আছে। দেখি ওর যদি কাজ না থাকে তাহলে হয়তো আসবে, আর নাহলে ম্যানেজারবাবু আর আমি তো আছি। তাহলে একটু মটন আনাই, আমি না খাই, তুমি তো খাবে, তুমি আছো, পূর্ণিমা আছে, আর বাণীরা এলে তো কোনো প্রশ্নই নাই, আনতেই হবে। হ্যাঁ, তুমি তাহলে তোমার কাজগুলো ছেড়ে টেড়ে দিয়ে তাড়াতাড়ি চলে এসো। মর্নিং মর্নিং মর্নিং। কালকে ব্লগ করা হয় নাই, কালকে পরশুদিন পিকনিক করেছি, 2-4 পিস মাংস খেয়েছিলাম, শরীরটা একটু ভালো ছিল না, দিয়ে কালকে রেস্ট নিয়ে নিলাম। হ্যাঁ, তাছাড়া কালকের ব্লগটাও তো অনেক বড় হয়ে গেছিল, এডিট করতেও সময় লেগেছে, 2টো পার্ট করেছি, আপনারা দেখেছেন। তা ওই জন্য আজকে সকাল থেকে আবার শুরু করলাম। চলো আগে আগে क्या होता है देखेंगे। ओके ओके, মাংসটা ঠিক আছে তো? তাহলে মাংসের ঝোল করবে। আর এই যে পটল 1 কেজি এনে দিয়েছি, পটল আলু দিয়ে তরকারি করে দেবে, তাহলে মোটামুটি এদিকটা হয়ে গেল। আর আমার জন্য মাছের একটু 1-8 পিস আলু দিয়ে বাকি ওই পটল দিয়ে একটু ঝোল করে দেবে। বাণীরা আসছে আর সিস্টার আসবে, সঙ্গে। ধরো সিস্টার আজকে কলকাতা যাবে, বাহাদুর যাবে, এবারে বাহাদুরও খাবে, সেই বুঝে তুমি জানো রান্নাটা করো। ওই জন্য মাংসটা একটু বেশিই আনলাম, 1 কিলো 250 হয়ে যাবে। না, আমি বাণীকে বলেই রেখেছিলাম যে বুধবারে খাও, কারণ আমি চলে যাবো নিয়ে। তারপরে আজকে আবার তো সিস্টার ওই চলে যাবে, ট্রেনের টিকিটটা হলেই চলে যাবে। এবারে বললাম তাহলে এখান থেকে একদম রেডি হয়ে চলে আসেন, বাহাদুর তো রেডি থাকবে, কারণ হয়ে গেলে তো দেরি করা যাবে না, বেরিয়ে যেতে হবে। দিয়ে কোনো টিকিট কনফার্ম হয়ে গেলে বেরিয়ে চলে যাবেন খেয়ে। 6টা প্যাকেট পেয়েছি। 6টা আর ছিল না নাকি? না, ছিল না। ঠিক আছে, তোমার ওইদিকে হয়েছে 1000 কত বললে? 1010 আর এই 60, তাহলে 1070 টাকা। পিকনিকটা ভালোই হলো নাকি? হ্যাঁ, খুব সুন্দর হয়েছে। টিং টং টিং টং টিং টং। টাইমটা গেল রে, আর বাড়ি এসছে না? কি ব্যাপার তোমার এখন এত শুভ খবরের মধ্যে আবার এটা কেন হচ্ছে? হ্যাঁ, গুড্ডু আসছে, বেশ। বর্ষা নাই তো? বেশ। তার কি করে, শরীর থাকলেই খারাপ হবে। ইয়ে কেমন আছে বাবু আমার? ঠিক আছে তো? বেশ, দেখে শুনে রেখো। হ্যাঁ, বাবুর সেবা করা মানে আমার সেবা করা, আর মায়ের সেবা করা, বাবার সেবা করা, এটা জানবে না।
মাঝে মাঝে বারান্দায় একটু বসে থাকে। তুমি এখন আস্তে আস্তে যাও, এই মটনটা কি তুমি নিজের হাতে করবে নাকি? আমি করবো। আচ্ছা, যাও করো। 11:20। ধরো দাঁড়াও, চাটা বলি। টিফিন হচ্ছে, দেখ কটা বাজে? না বেশি বাজে নেই, একেবারে 11:15। নিয়ে খাবো কখন? আমার রান্নাটা করে দিস বাবু আগে, 1টার সময় আমি খেয়ে নেবো। এই যে মাস্টারমশাই, ঠিক আছে। গুড্ডুকে তো সবসময় ফ্রেশ লাগে। হ্যাঁ, বুঝলে? ব্যায়াম করছো? মর্নিং ওয়াক? আবার এই করবো কদিন পরে। কাল বলে কিছু রেখো না, সব আজ, এখনই। 5, এই যে চা, এই যে এটা আমার চা, বিস্কুট খেলাম, আর অনুকূল সরকার আসছে, ওই জন্য একটা ঢেকে রাখা হলো। আমাদের তো চা খাওয়া হয়ে গেল, তুমি খাবে? তাহলে একটু বলে এসো গা, আমাদের হয়ে গেছে। লেডুয়া চা, বস এখন লেডুয়া খাচ্ছে না, আগে খুব পছন্দ করতো। বাহাদুরা, ও রেডি? তাহলে যাচ্ছেন ছেলের বাড়ি? হয়ে যাবে, আজকে কাটার কথা ছিল যে, যাও রবিবার ওদের টিকিট আছে, ওয়েটিং লিস্টে 2। হ্যাঁ হ্যাঁ, যদি ওইখানে ওদের হয়ে যায় তখন একটা আমারও কেটে যাবে। টিকিট হয়েছে, বলছে দাঁড়াও খুললু, কাউন্টার 9টায় খুলবে, তারপরে বেশ। একটা দুটো টিকিট হলে হয়, 3টে টিকিট হয় তখন না হয়ে যায়, আসলে ওরা কি ব্রোকারকে দিয়ে কাটাচ্ছ তো নাকি? হয় না কেন? ঠিক আছে, আর তাতেও যদি না হয়, 31 তারিখ আমি যাচ্ছি ফ্লাইটে, আপনি আমাকে বলবেন, আপনি, হ্যাঁ আপনি আমার সঙ্গে, তাহলে আমাকে কালকের দিনটা দেখে নেন। শুনুন, কালকের দিনটা দেখে নেন, ওই ওয়েটিংয়ে যাওয়ার দরকার নাই, তাহলে কালকে আমি ফ্লাইটের টিকিট কাটা করাবো, আমার সঙ্গে চলে যাবেন। হ্যাঁ, আমি 31 তারিখে যাচ্ছি, 1 তারিখে জামাই ষষ্ঠী আছে। আপনি আগের থেকে গিয়ে বাজার টাজার করে রাখবেন, ওদেরকে কোনো দায়িত্ব দেবো না, আমরা 2 সিস্টার অ্যান্ড ব্রাদারে জমিয়ে করবো 1 তারিখটা, আপনি সব রেডি করে রাখবেন। হ্যাঁ হ্যাঁ, ও থাকলে তো আমাকে কানে ধরে আরো আগে নিয়ে যেত। সব জোগাড় যন্ত্র, কাঁসার থালা কি সমস্ত লাগে আমাদের তো নেই, আমরা জানি না। কাপড় জামা ফল মূল সব জোগাড় করেছে, করে সকালবেলা আমি আর দিদি প্ল্যান করছি এরপরে এই করবো। দাদা তার মধ্যে সকালবেলা উঠেই ফোন করছে, আমি এই ফ্লাইটে এইটার নামছি, তোমরা, মানে দাদা নামবে 9টা নাগাদ। তখন দিদি তো চিৎকার শুরু করে দিয়েছে, এই কোনোদিন করতে পারি না, এবার করতে এলাম, তাও আজকেই আসার দরকার ছিল, আজকে না এসে কালকে আসতে পারছো। আমি চিৎকার করে না, হয়ে যাবে সব হবে, আমি লুচি টুচি তরকারি করে দিই, আপনি আসন করে ওদের কি দিয়েও করুন, আমি এদিকে সকালে খাবারটা ভালো করে খাইয়ে দিই, রাত্রে এসে খাবে। মাছ মাংস সব তো জোগাড় হচ্ছে, জামাই ষষ্ঠী বলে একটু ওনার আনন্দ ছিল খুব, সেটা যাই হোক, এই যে স্বয়ং বড় মা আছে, বাদুর একবার ডেকে দাও, হ্যাঁ যেন কালকে যেন হয়ে যায়, হ্যাঁ কালকে যেন তৎকালে টিকিটটা পেয়ে যায়। আপনি আগে আগে গেলে আপনি গিয়ে সব ব্যবস্থা করে রাখবেন, হ্যাঁ তারপরে আমি গিয়ে হাজির হয়ে যাব। বেশ, আপাতত ওকে। তোমাদের এই যে রান্না বান্না কতদূর? যাক, 1টার মধ্যে খাবো, হয়ে গেছি। ও পটল আলুর তরকারি, ও মাছটাই পড়ে, আমারটাই পড়ে। বেশ বেশ, ঠিক আছে, দেখি। হ্যাঁ, এই যে বাড়ির মধ্যে আলু পটল, আর দেখি একবার মটনটা দেখিয়ে দাও কেমন হয়েছে, দেখি। এই মটন আমার, ঠিক আছে। আর বাণী বন্দ্যোপাধ্যায়ের একটা সুখবর আছে, আমাকে একদিন খাওয়াতে হবে কিন্তু, ওটা জানা আছে তো।
এখন সেই বাণী বন্দ্যোপাধ্যায় না, এখন সলভেন্ট বাণী বন্দ্যোপাধ্যায়। বাণী বন্দ্যোপাধ্যায় এখন সলভেন্ট। দাদাকে খাওয়াবে একদিন। হ্যাঁ, ঘুরে এসে খাবো। হ্যাঁ, ঘুরে এসে খাবো, কারণ এখন পেট শরীরটাকে ঠিক করে আছি। খাওয়া দাওয়া করেই যাও, কারণ তোমার জন্য আমার বরাদ্দ করা আছে। না যাওয়া, যে যাওয়া হবে না বলে পালিয়ে যাও না। দেখা আজকে তোমার এখানে ব্যবস্থা করা ছিল, আজকে আর দানে দানে নয়। তোমার ম্যানেজার বাবু, সিস্টার, হ্যাঁ লিস্টে সব নাম উঠে আছে। আজকে লিস্টে সব নাম ছিল, আজকে দানে দানে মেনে এক্সট্রা আর কেউ নাই আজকে। ও হ্যাঁ, মিষ্টি এইটাই আমি ভুলে যাই। আমি নিজে খাই না তো, যে ভুলে যাই। এবার তো জানি রসগোল্লা আনবি।